হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মামাই ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া আর প্রিয়া দুই বোন টেডি নিয়ে খেলা করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এ বুম চিকি বুম বুম। এবার আমি করি এই বুম চিকি বুম। বুনি রে, খুব মজা হচ্ছে কিন্তু আজকের খেলাটায়। বসে বসে যে আমার হাসি পাচ্ছে, টেডিটা নিয়ে তুই যা করছিস আমার আরো বেশি হাসি লাগছে। আমি তো তোর দিকে দেখে করছি, তুই আবার আমার দিকে হাসিস। রোজ তো আমরা এইভাবে খেলতে পারি। হ্যাঁ, রোজ আমরা এইভাবে খেলা করবো। ওই বোন খেলা করতে করতে তো ঘরে মেনু চলে আসে। আরে রিয়া প্রিয়া, তোরা কি করছিস ঘরে? হ্যাঁ, এই তো মা একটু খেলা করছিলাম আমরা দুজন মিলে। কি খেলা? তোদের কি খেলা ছাড়া আর সারাদিন কোনো কাজ থাকে না রে? এই প্রিয়া, তোর না সামনে এক্সাম, তুই পড়াশোনা করছিস? একদমই কিন্তু করছিস না। কেন রে? মা, এই তো খেলা করছো, তুমি এসে এখন পড়া করছো। আমার ভালো লাগে না পড়তে। কেন রে তুমি আমার সাথে সবসময় পড়া করো? তো পড়া করবো না তো কি করবো? হ্যাঁ, তোদের তো এখন বয়সী পড়াশোনা করার। বড় হলে তারপরে বুঝবি যে এই জীবনটা কত ভালো ছিল। বড় হলে ভালো হতো, তোমারই ভালো। পড়াশোনাও করতে হয় না, কিছু না। আর আমরা যখনই একটু খেলি তখনই তোমার শুধু পড়া কয়। আমার একটু ভালো লাগে না। এই বলে প্রিয়া তো ওখান থেকে উঠে চলে যায়। তুই ভালোই লাগে না, সারাক্ষণ শুধু পড়া কয়। আরে এই প্রিয়া কোথায় গেলি? এই হয়েছে এক মেয়ে, কিছু তো বলাই যাবে না, বললে পরেই রাগ দেখিয়েছে। কোথায় গেল? যাক, আজকে আমিও ওকে ডাকবো না। সবসময় ওর রাগ দেখতে দেখতে বেশি আস্পর্ধা হয়ে যাচ্ছে মেয়েটার। পড়াশোনার নামই নেই। আজকে আমি ওকে কিচ্ছু বলবো না, আর পড়াশোনা না করলে কিছু দেবো না। তবে এই মেয়ে ঠিক হবে। ওরে বাবা রে, মা তো খুব রেগে গেছি। না, মায়ের কথা মতো পড়তে বসে পড়ি। হ্যাঁ রে রিয়া, তুই কি বলবি? তুই ওকে বোনের মতো রাগ দেখিয়ে চলে যাবি? না মা, আমি এক্ষুনি পড়তে বসে পড়বো। তুমি বলেছো আর আমি পড়তে বসবো না, তাই আবার হয়? যা, তোর মাথায় এটুকুনি বুদ্ধি হয়েছে। যা, এবার তাড়াতাড়ি পড়তে বস। হ্যাঁ মা, এক্ষুনি বসছি। আর এই বলে তো ঘর থেকে মিনু চলে যায়। বাবা, মা গেছে। মা যা রেগে গেছে আজকে। এক্ষুনি আমি বই নিয়ে পড়তে বসে পড়ি বাবা, তাহলে মা আবার বকবে। আর এই বলে তো রিয়াও পড়তে বসার তোরজোর শুরু করে দেয়। মা জানি আমার পড়তে ভালো লাগে না, তাও সারাক্ষণ পড়। আজকে আমি কথাই বলবো না। ইস, আমিও যদি বড় হয়ে যেতাম তাহলেই ভালো হতো। সারাদিন পড়াশোনাও করতে হয় না, কিছুই না। যখনই খুশি যার সাথে খুশি গল্প শুরু করে দেয়, কেউ কিছুইতেই বলে না। ওটাই ভালো। ইস, আমিও যদি বড় হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু যাই হোক, বড় তো হতে পারবো না, আমি কারোর সাথে কথাও বলবো না। এখানে বসলুম। আর এই বলে প্রিয়া তো রাগ করে বসে থাকে। আর তখনই প্রিয়া দেখতে পায় প্রিয়ার পাশে একটা ঘন্টার মতো কিছু রয়েছে। আরে এটা কি? এটা তো একটা ঘন্টার মতো লাগছে। দূর, ঘন্টা আমার কপালি ঘন্টা, তাই এই ঘন্টাটাই আমার বাচ্চা পড়ে রয়েছে। আর বলিস না রে, আমার ভালোই লাগে না পড়াশোনা করতে। আমি যদি বড় হয়ে যেতাম তাহলে বেশ হতো। বলতে বলতেই প্রিয়া যে এই ঘন্টাটার গায়ে হাত ছোঁয়ায়, তখনই তো প্রিয়ার শরীরের মধ্যে কিছু একটা হতে থাকে। আর প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। আর দেখতে না দেখতেই প্রিয়া তো একজন বড় মানুষ হয়ে যায়। আর তখনই প্রিয়ার জ্ঞান ফিরে আসে। কি হলো আমার? কিছুই তো বুঝতে পারছি না। আমার এত লম্বা লাগছে কেন? মনে হচ্ছে সবকিছু আমি অনেক উঁচু থেকে দেখছি। স্বপ্ন দেখছি মনে হয়। কিন্তু না, স্বপ্ন তো দেখছি না, এরকম লাগছে কেন? আরে এ কি? আমি কাপড় কেন পরে আছি? কি যে করছি আমি কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে আমার? এই ঠাকুর, কিছু তো মনে করিয়ে দাও আমার। কি হয়েছিল আমার? আরে হ্যাঁ, একটা ঘন্টা ছিল, ওই ঘন্টাটায় হাত দিয়েছিলাম আর বলছিলাম আমি যেন বড় হয়ে যাই। আরে এখন তো ছুটি আমি বড় হয়ে গেছি কাপড় পরে। কি মজা, আমি বড় হয়ে গেছি। আমাকে আর পড়াশোনা করতে হবে না। অনেক মজা লাগছে আমার। অনেক মজা লাগছে আমার।
আর তখনই তো প্রিয়া আনন্দে নাচতে থাকে আর পেছন থেকে তখনই একজন চলে আসে। আরে আন্টি, এটা তুমি কি করছো? হাউ ফানি! আরে তুমি কে? আরে আন্টি, তোমার গলাটা এত বাচ্চাদের মতো শোনাচ্ছে কেন? কে আন্টি? আমি তো ছোট্ট প্রিয়া। ও প্রিয়া, তোমার আন্টি, তোমার নাম বুঝি প্রিয়া? হ্যাঁ, আমার নাম তো প্রিয়া, কিন্তু আমাকে আন্টি কেন বলছো? আমি তো একটা ছোট্ট মেয়ে। আন্টি, তোমার কি হয়েছে? তুমি ছোট্ট মেয়ে বলো, আমি তোমার থেকে ছোট। তুমি তো আমাদের বাড়িতে রোজ এসো, তুমি কি ভুলে গেছো? কিছুই তো মনে পড়ছে না আমার। এটা আবার আমি কোথায় চলে এলাম? কি যে হলো আমার, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আন্টি, শোনো শোনো, দেখো ঘরে আমার অনেক জামা কাপড় রয়েছে, যা ওই জামা কাপড়গুলো সব কিন্তু আজকে কেচে দিও আর আয়রনে করতে দিয়ে দিও। ওগুলো কিন্তু আমার কাল পরশু সব লাগবে। আমাকে কাজে অর্ডার করতে কিছুই ছাড়া বুঝতে পারছি না কি যে হচ্ছে আমার সাথে। আন্টি, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। বাবা, অতবার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি, ঠিক আছে, তাহলে তুমি যাও আর আমি এখন একটু বেরোবো। টাটা আন্টি। আর এই বলে সেই মেয়েটা তো সেখান থেকে চলে যায়। আরে আমি আন্টি, জামা কাপড় কি যে বলছে কিছুই মাথায় ঢুকছে না। আমি ছোট্ট প্রিয়া থেকে এটা আবার আমার কি হলো? কাপড় পরে আছি, এরা এসে আমাকে আনতে বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, যাই যাই, ঘরে যাই, দেখি কি হলো। তো বন্ধুরা, প্রিয়ার এটা আবার কি হলো? প্রিয়া তো কোনো একটা বড় মানুষ হয়ে গেছে, তো প্রিয়া আবার ছোট হবে কি করে? দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট গল্পে।